শুভ সকাল। আমার কিন্তু পূজা দেওয়া হয়ে গেছে, এই যে। তবে জানো, আগের মতো কিন্তু এখন আর অত ফুল ফুটছে না। ফুটছে কিন্তু কম। জবা ফুলটা আমার অনেকটাই লাগে, প্রায় 4-5টার মতো। তো জবা ফুল এখন বেশি একটা ফুটছে না। আর এদিকে কি হচ্ছে জানো, এই যে আমার বরমশাই আমার জন্য সকালের খাবার বানাচ্ছে। আমার কিন্তু এদিকে চা করা হয়ে গেছে। তো বলে যে দাঁড়া, তোর খাবারটা বানিয়ে দিই। সে কিন্তু তারটা নিয়ে খাওয়া হয়ে গেছে। তো আমি খুব একটা পছন্দ করি না, তবে মাঝে মধ্যে খেতে ভালোই লাগে, তাও যদি হয় বরের হাতের। আর আমি যখন পূজা দিতে বসি তখন কিন্তু বাজার আসছে। তো কি কি বাজার আসছে? পরশুদিন বলছিলাম একটু কচুরলতি আনো তো। অনেক দিন খাওয়া হয়নি কচুরলতি, আমি ভীষণ পছন্দ করি। দেখো কচুরলতিগুলা কত সুন্দর না, একদম মোটা মোটা। মোটাগুলা খেতেও ভালো লাগে আর কাটতেও কিন্তু খুব সুবিধা। আর চিকন চিকন যদি হয় তাহলে কাটতে কিন্তু খুব অসুবিধা হয়। তবে এটা হচ্ছে দেশি কচুর না, যতদূর সম্ভব। এটা হচ্ছে শোলা কচুর হতে পারে। আর দেশি কচুর সেগুলা কিন্তু আরেকটু চিকন হয়, ওগুলা বেশি টেস্ট হয় খেতে। আর এইদিকে আমার চা করা হয়ে গেছে, সেগুলো একটু গুছায় রাখছি। এই যে রান্না চড়াবো আর কিছুক্ষণ পর, দুপুরে রান্নাবাড়ি। রান্নার আগে সমস্ত কিছু একদম পরিপাটি করে গুছায় নিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে, মানে কাটা বাছা করে নিয়ে তারপরে। আমি তাই করি। তো এই যে দেখো, এখন আমি খাবো। কি বানাচ্ছে জানো, আমি নিজেই নাম জানি না। আর পাউরুটি জানো, আমি খুব একটা খাই না। এত গ্যাস হয় খাইলে, কি বলবো। তো নাম জানি না যখন, তো এটা নাম দিতেই পারি, বরের হাতের ভালোবাসা, তাই না? প্রতিদিন তো আর হয় না, মাঝে মধ্যে যখন খাই তখন ভালোই লাগে। তবে এ খাইতে কিন্তু ভীষণ ভীষণ মজা হয়েছিল, ভীষণ। তো এইদিকে তোমাদের একটা জিনিস দেখাই। এর আগে আমি হয়তোবা শর্ট ভিডিওতে পোস্ট করছিলাম। এই যে মধুমালতী ফুলের এই যে 3টা সাইড আছে জানো। ওপরে একটা ছিল, সেটার ফুল ধরা শেষ, পাশেরটারও শেষ। এখন নিচে যে অংশটুকু আছে সেটাতে ফুল ধরছে জানো। প্রথমে সাদা হয়, তারপরে পুরা একদম কালার হয়ে যায়। এত সুন্দর লাগে দেখতে ফুলগুলো, কি বলবো। আর এই যে এদিকে বরমশাই দেখো আমাকে সুন্দর করে রেডি করে দিয়ে দিল, এখন খাবো। মিষ্টি মিষ্টি চা দিয়ে এইটা খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগলো। আমার তো অনেক ভালো লাগছিল। বরমশাইকেও একটু বললাম একটু খাও খাও। ও বলে কি থাক থাক, আমি তো খাইছি, তুই এখন খা। কারণ ওই যে বললাম না, ওর খাওয়া হয়ে গেছে সকালবেলা উঠেই। সে নিজেরটা বানাইছে, তারপরে আমার পুত্তরকে বানাই দিছে, তারপরে হচ্ছে আমারটা। তো বেশ ভালোই খেলাম সকালের খাবার। তো সকালের খাওয়া দাওয়া শেষ। এখন তো দুপুরে রান্নাবাড়ি করতে হবে। এই যে কচুরলতি কাটতে বসলাম। এটা কিন্তু খাইতে এত এত ভালো লাগে, কিন্তু কাটার সময় এত বিরক্ত লাগে। আঙুলগুলো কেমন লাল লাল হয়ে যায়। অনেক সময় তো হাত চুলকায়ও, তবে আজকে চুলকায়নি। আর কচুরলতি জানো, অনেকে অনেক রকমভাবে খায়। কেউ মাছ দিয়ে খায়, শুটকি দিয়ে খায়। আমি অনেক রকমের রেসিপি দেখছি। তবে আমিও অনেক রকমভাবেই খাই। রাঁধুনি দিয়ে খাই, রাঁধুনি রসুন বাটা দিয়ে খাই, পেঁয়াজ দিয়ে খাই, চিংড়ি দিয়ে খাই, ছোট মাছ দিয়ে খাই। তবে আমার বাড়িতে জানো, মাছ দিয়ে একদমই করি না। কারণ আমার বরমশাই তাহলে মুখেই নিবে না। মাছ এমনিতেও যদিও পছন্দ করে না, তারপরেও যদি মাছ দিয়ে করি তাহলে তো খাবেই না। আর আজকে বাজার থেকে নিয়ে আসছিল বাটা মাছ। তো প্রথমে ভাবছিলাম এটা দিয়ে করব। পরে আমার বরমশাই বলে না না, ওইটা দিয়ে করা লাগবে না, এমনিই কর। তো রসুন বাটা দিয়ে রান্না করব। রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? ভীষণ ভালো লাগে খেতে। আমি কিন্তু অন্যান্যভাবেও করি, তবে আজকে যেভাবে করছি সেটাই তোমাদের দেখাবো। আর এই যে এদিকে কিন্তু মাছগুলো আমার সুন্দর করে ধুয়ে নিলাম। বাজার থেকে কেটে দেয়, তারপরে বাড়িতে সুন্দর করে একটু পরিষ্কার না করলে হয় না। তো এই যে কচুলতি রান্না করব, দেখো ফোড়নে কালো জিরা শুকনা মরিচ দিয়ে দিছি। ওইটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে ওর মধ্যে দিয়ে দেবো তোমার হচ্ছে রসুন বাটা। বেশ, মানে 2 চামচের মতো। কারণ পরিমাণটা আমার যেরকম সেই অনুপাতেই আমি রসুন বাটা দিয়ে দিলাম। এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তারপরে রসুনটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, তখন এই যে কচুরলতিটা কিন্তু আমি আগে 80% প্রায় সেদ্ধ করে রাখছি, লবণ আর হলুদ দিয়ে। তাহলে হচ্ছে কালচে ভাবটা হয় না। হলুদ দিলে ভালো হয় অনেক। তো এই যে এত সুন্দর হয়, গলে যায় না। মানে একদম গোটা গোটা থাকে, সুন্দর গলে যায়, কিন্তু ওই যে ভাঙা ভাঙা হয়ে যায় না। আমার আবার একদম ওই যে ভাঙা ভাঙা হয়ে গেলে ওইটা আবার খেতে ভালো লাগে না। আর এদিকে কাঁচামরিচ কয়েকটা চিড়ে দিচ্ছি। এইটার সাথে মানে কাঁচামরিচ দিয়ে ভাতটা ডলে কচুরলতি দিয়ে খাবো, তখন ভীষণ ভালো লাগবে খেতে। কারণ আমার বরমশাই ঝাল বেশি হলে পারে তো খুব ইয়ে করবে। তো যার ঝাল খাওয়ার ইচ্ছা সে কাঁচামরিচটা নিয়ে নিয়ে খাবে।
তো তার মধ্যে দিয়ে দিলাম এই যে অল্প একটু হলুদ, অল্প একটু লবণ, কারণ লবণ তো আগেই দেওয়া ছিল, ওই জন্য পরিমাণে খুব অল্প দিলাম যাতে পরিমাণটা ঠিক থাকে। এত এত সুন্দর হয় খেতে, এভাবে একদিন রান্না করবে। তবে ওই যে বললাম না, এক একজন এক এক রকমভাবে করে, আমি আজকে যেভাবে করলাম সেভাবে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এইদিকে ওই যে মাছ ভাজি চড়াই দিছি, মাছের ঝোল করব। আজকে কিন্তু বেশ কয়েকটা পদ রান্না করছি, তবে বেশ অল্প অল্প করে। আর এই যে এদিকে মাছ ভাজা শেষ, আমি কিন্তু রান্না চড়াই দিছি। এটা হচ্ছে বরমশাইয়ের পছন্দের, আলু বেগুন মূলা দিয়ে বাটা মাছের ঝোল ভীষণ পছন্দ করে। তার মধ্যে একটু ধনেপাতা থাকা লাগবে, তাহলে তো আর কথাই নেই। আর জানো একটা জিনিস তোমাদের দেখাই, এই যে কড়াইটা দেখছো না, চারদিকে কতটা পরিষ্কার, কিন্তু এই যে দুই দিকে যে হ্যান্ডেল আছে, হ্যান্ডেল বলে না কান বলে, যাই হোক, ওই দুই পাশে দেখো কত কালো। এগুলো না যে আমি পরিষ্কারই করতে পারি না। আমার বড়দি, আমার মেজদির কড়াই এত সুন্দর, এত সুন্দর, কি বলবো, মানে কোনো জায়গাতে কালো দেখা যায় না, এত ভালো লাগে। আমি অনেক চেষ্টা করি জানো, কিন্তু ভালো করে ওই দুই জায়গা পরিষ্কারই করতে পারি না। কি আর করা, আমি আমার মতোই করি। তারপরেও মাঝখানে যে পরিষ্কার থাকে এটাই ঠিক আছে। আর এদিকে দেখো কচুরলতি রান্না কমপ্লিট, দেখেছো? আর এই কড়াইটা রান্না করা এত সুবিধা, লেগে যায় না। মাঝে মাঝে ভাবি বাতিল করব, কিন্তু আবার মনে হয় যে না থাক, রান্না তো খুব ভালোই হচ্ছে, এই জন্য আর বাদ দেওয়া হয় না। তো দেখো কচুরলতিটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে। এই যে পুরা গোটা গোটা আছে, কিন্তু ভেতরটা গলে গেছে, একদম সম্পূর্ণটা গলে যায়নি। খেতেও ভালো লাগে এইভাবে। আর এদিকে মাছের ঝোল করব। এই যে আলু বেগুন মূলা, এটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। তো এটার মধ্যে এখন ঝোল দেব, মাছ দিব, আগে জল দেব, দিয়ে ঝোলটা ফুটলে তারপরে মাছটা দিয়ে দিব, দিয়ে ফুটে উঠলে ধনেপাতা দিয়ে নামাই ফেলবো, শেষ। তো রান্নাবাড়ি শেষ, রান্না দেখালাম আর বাসন মাজা না দেখালে হয়। আমি আবার যেন গরম করাই মাজি, তাহলে পরিষ্কার এত এত ভালো হয়। এটা কিন্তু একটা টিপস কড়াই মাজা, যেহেতু আমারই সমস্ত কিছু করা লাগে, ওই জন্য আমার যেন বাসন খুব একটা জড়ো হয় না। যখন রান্না করি তখনই যেটা বের হয় সাথে সাথে মেজে ফেলি, ওই জন্য অতটাও ইয়ে হয় না। তবে বাসন মাজতে যেন খুব একটা পছন্দ করি না, আমি ভালোবাসি না, কিন্তু কি আর করা, করা লাগবে। তবে রাত্রের বাসন জানো আমার বড়মশাই মাজে, দুজনে মিলেই করি। যেহেতু বাসন মাজতে আমি খুব একটা পছন্দ করি না, দুপুরবেলাটা সমস্ত আমি করি, কিন্তু দুপুরবেলা খাওয়ার পরে যে প্লেট বের হয় তিনজনার, সেটা কিন্তু আমি হাত দিয়েও ধরি না। ওই তিনটা বাসন কিন্তু আমার বড়মশাই মাজে। দুজনের সংসারে দুজনে মিলেমিশে কাজ করি, তবে বাসন মাজাটা আমার বর একটু বেশিই করে। রাত্রের বাসনটা ওই মাজে। ওই যে বললাম না আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু সকাল থেকে যেগুলো সমস্ত বের হয় সমস্ত কিছু কিন্তু আমি করি। আর এই যে দেখো কি কি রান্না করলাম, বাটা মাছের সর্ষে বাটা করছি, আর এই যে সেই কচুরলতি। আর আমার পুত্তর যেহেতু এই মাছ খান না, তাও একটু ভাজি করছি, দো পেঁয়াজা কাতল মাছের একটা ভাজি করছি, আর এই যে ধনেপাতা দিয়ে মাছের ঝোল। আজকে দুপুরবেলা 4 রকমের আইটেম। কেমন লাগছে অবশ্যই জানাবে। সবগুলোই কিন্তু খেতে ভীষণ ভীষণ মজা হয়েছিল, ভীষণ। তো এদিকে খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে জানো। আর আমার বর কী করছে জানো, লস্যি বানাইছে। তা আমি বললাম খাওয়ার আগে করে দিতে, বলে খাওয়ার পরেই খায় এখন। আর এখন তো এতটাও গরম পড়েনি, বেশ ভালোই আরামে দিনগুলো কাটাচ্ছি, এত বেশি গরম নাই। আর যেহেতু বাড়ির মধ্যেই থাকি অত গরমটা বুঝতেও পারি না। যারা বাইরে যায় তাদের তো গরম অনেক বেশি লাগে। আমার পুত্তর যখন বাইরে যায়, বাইরে থেকে আসে, তখন তো ছেলে আমার একদম অস্থির হয়ে যায়। তবে বৈশাখ মাসে যতটা গরম মানে পড়ার কথা, ততটাও কিন্তু পড়েনি। প্রায় প্রায় দিনই মানে মেঘ ধরছে, ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা, মানে বেশ আরাম লাগছে। আর এদিকে আমি যে উপরে চলে আসছি, একটা তোমাদের জিনিস দেখাচ্ছি, দেখো পর্দার সাথে আমি আমার কাঁকড়াগুলো লাগায় রাখছি, খালি হারায় যায়, কি করব। যখন মাথার দিব তখন খুঁজেই পাই না, ওই জন্য এই বুদ্ধিটা করছি। কেমন না বুদ্ধিটা? আমার পুত্তর বলে মা বেশ ভালোই তো। তো দেখলাম জামাগুলো কিচ্ছু শুকায়নি, শুধু ম্যাক্সিটা শুকাইছে, সেটা একটু তুলে রাখি, আর ওগুলো এইভাবেই থাক। আর আমাদের গাছে জানো একটা গোলাপ ফুল ফুটছে, কি সুন্দর। ওই যে দেখো, দেখছো লাল টুকটুকা ফুল, দূর থেকে অত বোঝা যাচ্ছে না, বেশ বড়ই ফুলটা। পুত্তর এখন কলেজে প্রায় সপ্তাহে 3 থেকে 4 দিন যাচ্ছে, তো প্রতিদিনই শার্টটা সুন্দর করে ধুয়ে দিই, না হলে গরমের মধ্যে গন্ধ বের হয়। আর এই যে দেখো আমার বাড়িতে নতুন জিনিস চলে আসছে,
নতুন জিনিস না, নতুন না, ওই যে ওই বাড়িতে তোমাদের দেখাতাম না ওয়ারড্রপ, সেটা একটু রং ঢং করে উঠানো হয়েছে। আপাতত মায়ের ঘরে রাখা হয়েছে, এখনও গোছানো হয়নি। জানো, মনটা ভীষণ খুশি, কারণ এত অগোছালোভাবে জিনিসগুলো আছে, জামা কাপড় একদম, সেগুলো এখন একটু সুন্দর করে রাখতে পারবো। কারণ ওই ওয়ারড্রপটা তো ওই বাড়িতে ছিল, আর এই যে কাঁথা কম্বল চাদর বিছানা সমস্তটা ওই বাড়িতেই থাকতো, কী যে একটা কষ্ট হতো। তো এখন সুন্দর করে গুছাই নিব। আর এইদিকে পুত্তরের ঘরে চলে আসছি, পুত্তর একটু ঘুমাবে। তো ভাবলাম পুত্তর এসি যখন চালাইছে একটু ওর ঘরেই যাই। আমার ঘরে কিন্তু এখনও এসি চলে না, চালাই না আমরা, কিন্তু পুত্তর চালাই, কারণ ওর রাস্তার সাথেই ঘর তো, মানে রোদ্দুরটা খুব লাগে। আর এদিকে আমার বরমশাই জোর করে করে সে লস্যি খাওয়াচ্ছে। এমন অবস্থা, কার কার বাড়িতে এরকম হয় বলবে তো? মানে বানাবে, সে নিজেও খাবে, আবার অন্যকে জোর করে খাওয়াবে। তো পুত্তর বলে, মা কাঁথাটা দিয়ে যাও। ওর আবার বিছানায় শুইলেই কাঁথা লাগে, সে শীতই হোক বা গরমই হোক। তো কাঁথাটা দিয়ে আসি, সে এখন ঘুমাবে, আমিও একটু ঘুমাবো। ঘুমাবো মানে একটু শুয়ে পড়বো, কারণ সকাল থেকে উঠে এই সময়টা যদি একটু রেস্ট না নিই, বিছানাটা যেন কান্নাকাটি করে আমার জন্য, বলে কখন বিছানায় আসবি, কখন বিছানায় আসবি। তো যাই হোক, একদম সন্ধ্যার সময়, সন্ধ্যা টন্ধ্যা দেওয়া কিন্তু হয়ে গেছে অনেক আগেই, এখন প্রায় 5:45, সরি 6:15 মতো বাজে। টিচার আসছে, চা দেওয়া লাগবে। আর চা করে জানো এখন কিন্তু খাই না, এখন নতুন একটা কাজ শুরু করছি না, হাঁটতে বের হই বরের সাথে। তো চাটা করে রাখে যাই, হাঁটে আসে তারপরে খাই। এই যে এখন দেখছো না, বাড়িতে আসে, চাটা খাইয়ে দুজনে, আমার বরমশাই তো বাইরে চলে গেছে, আর আমি এই যে জামা কাপড় যেগুলো কাচা হয়েছিল সেইগুলো এখন ভাঁজ করছি। এখন কিন্তু প্রতিদিন কাচা হয় না, ওই সপ্তাহে 2 দিন এরকম কাচা হয়। খুবই সুখ এখন, জানো, আগে তো নিজে কাঁচা লাগতো, এখন ওয়াশিং মেশিন আমাকে কি যে আরাম দিছে কি বলবো। তাও আমার করা লাগে না, আমার বরমশাই করে, রাত্রিবেলা সমস্ত কিছু বের করে রাখে, আর আমার বরমশাই সকালবেলা সমস্ত কিছু করে রাখে, দিয়ে আবার ওই বাড়ির ছাদে মেলে দিয়ে আসে, সেটাও আমার করা লাগে না। বুঝতে পারলে কত আরাম, এখন বেশ আরামে এই দিন কাটাচ্ছি, ওই জন্য তো মোটু হয়ে যাচ্ছি। এই জন্যে বরের সাথে সন্ধ্যার সময় হাঁটতে বের হই, বুঝলে। তো যাই হোক, মজা করলাম। এদিকে জামা কাপড় ভাঁজ করা কমপ্লিট। তো এই যে পুত্তরের জামাগুলো ওর আলমারিতে রাখছি। তো আলমারিটা খুলে তো মনটা ভীষণ ভালো হয়ে গেল, কারণ যখনই আলমারি খুলি মাথাটা পুরো গরম হয়ে যায়, এত অগোছালো করে রাখে। মানে একটা জিনিস নিতে গেলে সমস্তটা বের করে দিয়ে সব আওলা ঝাওলা করে রাখে। মানে প্রায় প্রতিদিনই আলমারি গুছানো লাগে, মাঝে মধ্যে তো ও রাগ করে, বলে আমি যেগুলো পরবো সেগুলো অন্য জায়গায় রাখবে, এখানে রাখবে না, মানে এইরকম, তোমার ড্রয়ারে রাখবে। তা আমি বলছি, বাবা তোর ঘরে আলমারি যখন আছেই, তোর ঘরে তোর জামা কাপড়গুলো রাখি না, হবে না, তোমার ওয়ারড্রপে রাখবে, আমি ওখান থেকে নেব। মানে আলমারি থেকে নিতে সে একদমই পছন্দ করে না। তো ওই বাড়ি থেকে যখন ওয়ারড্রপটা চলে আসছে, তো এখন সুন্দর করে সবারটা আলাদা আলাদা করে গুছায় রাখবো। আর এদিকে তোমাদের দেখালাম চিরুনি পরিষ্কার করছি, সপ্তাহে 3 দিন আমি শ্যাম্পু করি, সেই 3 দিনই কিন্তু আমি চিরুনি পরিষ্কার করি। আর চিরুনি পরিষ্কার করা তো খুব একটা ঝামেলা না, গরম জলের মধ্যে একটুখানি হুইল পাউডার দিয়ে চিরুনিটা ভিজা রাখলে এমনিই পরিষ্কার হয়ে যায়। তো এদিকে আমার দেখো সন্ধ্যার সমস্ত কাজবাজ শেষ, এখন আরাম আয়েশ করে কিছুক্ষণ বসে থাকবো, তারপরে মোবাইল দেখবো। এই তো, সবাই ভালো থেকো।